বন্ধুরা তোমাদের সকলকে ইউটেক বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমরা পোস্ট অফিসের জিডিএস এর অ্যাপ্লিকেশন করব। তোমরা জানো পোস্ট অফিসে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 44,228টি ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তার অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গেছে। 15/7/2024 অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 5/8/2024। 5/8/2024 হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। আজকে আমরা এই অ্যাপ্লিকেশনটি করব, তোমরা স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে দেখবে। তার আগে বলে রাখি, তোমরা যদি কেউ নোটিফিকেশনটি দেখতে চাও তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন। এখানে এসে তোমরা ডেসক্রিপটিভ নোটিফিকেশন এখানে ক্লিক করবে, তাহলে তোমরা এই নোটিশটি দেখতে পেয়ে যাবে। এবং প্রত্যেকটি স্টেট ওয়াইজ তোমরা যদি কেউ ভ্যাকেন্সি দেখতে চাও, কোন স্টেটে কতগুলো ভ্যাকেন্সি আছে, তাহলে তোমরা এখানে ক্লিক করবে। এবার আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করব। আমাদের তিনটে স্টেপে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লাই অনলাইন, তারপরে ফি পেমেন্ট করতে হবে। তো আমরা প্রথমে রেজিস্ট্রেশনে চলে আসবো। তো এখানে এসে ক্লিক করবো রেজিস্ট্রেশনে। তার আগে তোমাদের বলে রাখি, এই পেজে আসার জন্য তোমরা সার্চ করবে ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে। সেখানে ক্লিক করলে তোমরা এই পেজে চলে আসতে পারবে। এবার তোমরা এখানে চলে আসবে রেজিস্ট্রেশনে। রেজিস্ট্রেশনে এসে এখানে ক্লিক করবে রেজিস্ট্রেশন। এবার আমাদের এগুলো ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। প্রথমে আমাদের দিতে হবে মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাপ্লিক্যান্টস নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিটি, এটি হচ্ছে কাস্ট, তোমরা কোন কাস্টের সেটি সিলেক্ট করে নেবে। তারপরে দিতে হবে তোমরা কোথা থেকে মাধ্যমিক পাস করেছো, কোন স্টেট থেকে, সার্কেল, সেটি তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা কত সালে পাস করেছো মাধ্যমিক সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে এবং এখানে ক্যাপচা কোড দিয়ে তোমরা সাবমিটে ক্লিক করবে। আমি এটা ফিল আপ করে নিচ্ছি। আমি এখানে সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি। এবার ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডিতে ক্লিক করে ওটিপি নাম্বারগুলো বসিয়ে দিতে হবে। যে মোবাইল নাম্বার এখানে দেবো সেখানে একটি ওটিপি যাবে এবং যে ইমেল আইডি দেবো সেখানে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি দিয়ে সাবমিট করে দিতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তোমরা এখানে মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি এবং ইমেল আইডি ভ্যালিডেট সাকসেসফুলি দেখতে পাবে। এবার তোমরা সাবমিটে ক্লিক করে দেবে। এরকম একটি মেসেজ শো হবে, ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড। তোমরা ওকে করে দেবে। ওকে করার পর এরকম পেজ শো হবে। এবার তোমরা স্টেপ বাই স্টেপ আবার ফর্মটা পূরণ করবে। প্রথমে তোমরা আধার নাম্বার দেবে, এরপরে ডিসেবিলিটি কিনা সিলেক্ট করবে। এরপরে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে মাধ্যমিক দিয়েছো সেটি সিলেক্ট করবে এখান থেকে, ওকে করবে। কোথাও তোমরা জব করো কিনা সেটি ইয়েস অ্যান্ড নো যা হবে সিলেক্ট করবে। এবার তোমাদের ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। ফটো তোমাদের আপলোড করতে হবে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এবং সিগনেচারও আপলোড করতে হবে 20 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। তো ফটো আমরা সিলেক্ট করে নিচ্ছি। ফটো অ্যান্ড সিগনেচার সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা সাবমিটে ক্লিক করে দেবে। তোমাদের এরকম একটি পেজ ওপেন হবে যেখানে সমস্ত ইনফরমেশন দেখাবে। তোমরা চেক বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবে। তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে। এবার কন্টিনিউ টু অ্যাপ্লাই ক্লিক করবে। এবার তোমরা সার্কেল চুজ করবে, কোন সার্কেলে তোমরা অ্যাপ্লাই করবে, দিয়ে সাবমিটে ক্লিক করবে। ওকেতে ক্লিক করবে। তোমাদের ফোনে একটি ওটিপি যাবে। মোবাইল নাম্বারে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে এবং ক্যাপচা কোড দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এবার আমাদের এটা ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। উপরেরগুলো সমস্ত কিছু ফিল আপ থাকবে, আমাদের এখানে শুধু অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে এবং নিচে এখান থেকে বোর্ড এবং রেজাল্ট টাইপ সিলেক্ট করতে হবে। তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। তোমরা এখানে একটি জিনিস ফলো করবে, যে এখানে দেখতে পাচ্ছ ডোর, হাউস এবং অ্যাপার্টমেন্ট নাম্বার। তো যারা পঞ্চায়েতে বাস করো তারা হাউস নাম্বার পেয়ে যাবে। তোমাদের ভোটার লিস্টে দেখবে হাউস নাম্বারটি দেওয়া আছে, সেখান থেকে তোমরা বাড়ির নাম্বারটি বসিয়ে দেবে। দিয়ে বাকিগুলো তোমরা জানো, তোমরা ফিল আপ করে নেবে। অ্যাড্রেস ফিল আপ করার পর তোমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করবে, কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক দিয়েছো। এবার তোমরা এখানে সিলেক্ট রেজাল্ট টাইপে ক্লিক করবে মার্কসে। এবার তোমাদের রেজাল্টের নাম্বারগুলো বসাতে হবে। প্রথমে তোমাদের বসাতে হবে জিওগ্রাফিতে কত পেয়েছো সেই নাম্বারটি। তারপরে এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, সেই নাম্বারটি বসাতে হবে, মানে বাংলা। তারপরে ম্যাথামেটিক্স, তারপর হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তারপর এখান থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবে। এভাবে নাম্বারগুলো বসিয়ে দেবে 100-র মধ্যে কত পেয়েছো। এবার তোমরা এখানে লক্ষ্য করবে অপশনাল ইলেকটিভ সাবজেক্টস নোট প্লিজ এন্টার 0 ইফ নো অ্যাডিশনাল অবলিক কম্পালসারি সাবজেক্টস। তো তোমরা এখানে 0 বসিয়ে দেবে যদি কারো অপশনাল সাবজেক্ট না থাকে। এবং সিজিপিএ স্কোর এখানেও লেখা আছে দেখবে, ইফ সিজিপিএ ইজ নট অ্যালোটেড বাই ইউর বোর্ড, মানে যে বোর্ড থেকে তোমরা মাধ্যমিক দিয়েছো, ইউ মে লিভ দিস ফিল্ড অ্যাজ ব্ল্যাঙ্ক। তো তাহলে তোমরা এখানে ব্ল্যাঙ্ক ছাড়তে পারো। 7 কন্টিনিউ ক্লিক করার পর তোমাদের এরকম একটি পেজ ওপেন হবে। এবার তোমরা এখান থেকে ডিভিশন সিলেক্ট করে নেবে। ডিভিশন সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে নিচে পোস্ট প্রিপারেশন দেখতে পাবে।
যেটাকে তোমরা আগে রাখতে চাও সেটাকে তোমরা এখানে 1-এ রাখবে এবং তারপরে যেটাকে চাও তারপরে 2-এ দেবে। এগুলো হচ্ছে তোমাদের ভ্যাকান্সি, যে কোথায় কোথায় তোমাদের ভ্যাকান্সি আছে। তোমরা এখান থেকে পোস্ট অফিসের নাম দেখতে পাচ্ছ এবং এখানে ডিভিশন দেওয়া আছে এবং এখানে পোস্ট দেওয়া আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। যেটাকে তোমরা আগে রাখতে চাও সেটাকে 1 দেবে এবং তারপরে যেটাকে রাখতে চাও সেটাকে 2 দেবে। এইভাবে তোমরা এখানে লিখে দেবে এবং এক ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমরা এখানে 2-এ চলে যাবে। এইভাবে তোমরা দিয়ে দেবে পরপর। আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে সার্কেল সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল এবং এখান থেকে ডিভিশন দিয়ে দেবে মুর্শিদাবাদ ডিভিশন। এবার তোমরা এখানে চেক বক্সে ক্লিক করে দেবে। এরপরে তোমরা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করে দেবে। তোমরা এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, ওকেতে ক্লিক করে দেবে। এইভাবে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।